স্বামীর অবর্তমানে জোর করে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। স্বামী বাড়িতে না থাকার সুযোগে রাতে জোর করে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটে ময়নাগুড়ি ব্লকের চরচূড়া ভান্ডার এলাকায়। দোষীর শাস্তির দাবিতে রবিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষিতা ওই মহিলা। অভিযোগকারী সূত্রে জানা গেছে, তার স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। বাড়িতে শ্বশুর শাশুড়ি এবং এক কন্যা সন্তানকে নিয়ে তিনি থাকেন বাড়িতে। তার স্বামীর অবর্তমানে এদিন রাতে প্রতিবেশী সৌরভ সরকার জোর করে তার ঘরে ঢুকে বলে অভিযোগ। গৃহবধূর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর বিছানায় শুয়ে থাকা ওই গৃহবধূর কন্যা সন্তান টের পেয়ে চিৎকার করলে বাড়ির অপর সদস্যরা উঠে আসেন। তাদের চিৎকারে প্রতিবেশীরাও সেখানে জড়ো হলে তারা ওই ব্যক্তিকে আটক করে ময়নাগুড়ি থানায় খবর দেন। ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রবিবার সকালে নির্যাতিতা মহিলা ঘটনার বিবরণ দিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। পুষ্পেন মণ্ডল বললাম, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি বুথ সভাপতি, চরচূড়া ভান্ডার 116 99 বুথ সভাপতি। কোন পার্টি? তৃণমূল। বললাম, কি হয়েছে আপনার এলাকায় বলেন তো? রাত 12টার দিকে আমার বাড়িতে ওই যে বউটা ধর্ষণ হয়েছে, হ্যাঁ, ওই বউটার শ্বশুর আমার বাড়িতে গেছে, আমাকে গেট খুলে ডাকতেছিল। ডাকার পরে আমি উঠলাম, উঠার পরে শুনলাম কী হয়েছে। আমি ভাবলাম মনে হচ্ছে চুল টুল হয়েছে নাকি। বললো এই ঘটনা, আমার বৌমাকে জোর করলো একটা ছেলে, ওই পাড়া, আমাদের একই পাড়া, 1 কিলোমিটার পাড়া। ওইখান থেকে আইসে ওই ছেলেটা, ওই বৌমা ছেলে শ্বশুর, ছেলে তো কেরালা থাকে, ওই সুযোগে বৌমার ঘরে ঢুকে বৌমাকে মুখ চাপা দিয়ে ধর্ষণ করছে। তারপর আমি বললাম ছেলেটা এখন কোথায় আছে? বললো ছেলেটা লোকজন আসছে, আমার ছেলেরা আছে, আটকে রাখছে, তুমি চলো দেখো। আমি যাওয়ার পরে দেখলাম ছেলেটা ঘরেই বসে আছে। তারপরে আস্তে আস্তে চিল্লাচিল্লিতে লোকজন চাপাচাপি করে ঘরে হাতে নাতে দৌড়ে বাইর করে রাখছে। পরে সকাল ভোরবেলায় পুলিশ প্রশাসন যায় ছেলেটাকে উদ্ধার করে থানা নিয়ে আসছে। এইটুকু অবধি জানি। তো এই ব্যাপারে কি বাড়ির লোক কি এফআইআর করেছে? এখনই এই তো এফআইআর করলো। এফআইআর করছে? হ্যাঁ, ওই মহিলাই করছে যে দর্শন আছে। আপনি এখনকার বুথ সভাপতি হিসেবে কি চান? আমি ওর সাজা চাই। মানে ও এরকম একটা নিরীহ লোক, যে লোকটা কেরালায় থাকে, সেই ছেলেটার সুযোগ, সেই গরিব পরিবারের গরিব বৌমাতার সুযোগ নিয়ে, সন্ধান নিয়ে আজকে রেপ করছে। আমি ওর সাজা চাই। অনুমানিক 12টা হবে। 12টা। মানে আপনারা কিভাবে টের পেলেন? টের পেলাম মানে ওই বাচ্চা চিৎকার, বাচ্চাটা মানে যখন ঘরে ঢুকছে ছেলেটা, তখন বাচ্চাটা চিৎকার করছে। তখন চিৎকার শুনে আমরা উঠলাম। আচ্ছা, উঠে দেখি ওই যে ছেলেটা। আচ্ছা, তারপর আপনারা ধরে ফেললেন? তারপরে ধরে ফেললাম পুলিশের? তারপরে ধরেন আশেপাশের লোক চিৎকার শুনে আসলো, তারপরে ওকে আটকে রাখা হয়েছে। তারপর সকালবেলা পুলিশে নিয়ে আসছে। আপনার ছেলে কোথায় থাকে? কেরালাতে থাকে। কেরালা থাকে। আপনি ওই এলাকার বাসিন্দা? হ্যাঁ, আমি ওই এলাকার সাধারণ বাসিন্দা। হ্যাঁ, কি হয়েছে বলেন তো? আমি তো ঘুমের ঘরে ছিলাম, অনুমানিক রাত 12টা 1টা হবে। ইতিমধ্যে চিল্লা হাল্লা শোনা যায় গ্রামে। চিল্লা হাল্লা শুনে আমি ছুটে গেলাম। ছুটে যাওয়ার পরে সেখানকার পরিস্থিতি যা দেখা গেল, আমার ওই গ্রামেরই একটা ছেলে, হ্যাঁ, আর ওই গ্রামেরই একটা বউ। হ্যাঁ, ছেলেটা কেরালায় থাকে, সে পয়সার অভাবে কেরালায় গেছে। বউটা একা ঘরে থাকে ছোট একটা বাচ্চা নিয়ে। বউটা নাকি রাত 12টা 1টায় বাথরুমে যায়। বাথরুম থেকে বাথরুম করে ঘরে যখন ঢুকবে দরজা দিয়ে, দরজা মানে ঢুকবে, ইতিমধ্যে আচমকা দরজায় ধাক্কা মেরে ওই বউটার নাকি মুখ চাপা দিয়ে ধরে। চাপা দিয়ে ধরার পরে বউটাকে বলে, যদি চিৎকার করো তোমাকে আমি প্রাণে মানি ফেলবো, এখন আমি যা বলছি তাই তোমাকে শুনতে হবে। এই মতন অবস্থায় বউটাকে জবরদস্তি ইচ্ছার বাইরে বউটাকে রেপ করে। রেপ করার পরে 2বার মানে বাচ্চাটা পাশে যে বাচ্চা শুয়েছিল, ওই বাচ্চাটা শরীরে মানে ধাক্কা লাগে। বাচ্চাটা, ছোট বাচ্চা যখন চিৎকার করে উঠে, পাশের ঘরে ছিল শ্বশুর শাশুড়ি, ওরা তখন কি করে, চিৎকার শুনে তাড়াতাড়ি উঠে। ওঠার পরে ঘরে গিয়ে দেখে
যেই এমন অবস্থা, তখন ওই শ্বশুর শাশুড়ি চিল্লা হাল্লা করে, আমরা প্রতিবেশী মানুষ আমরা ছুটে যাই। ছুটে যাওয়ার পরে দেখি এই অবস্থা। তারপরে তো এই মতন অবস্থায় তখন পুলিশ প্রশাসনকে ফোন করা হয় থানায়। পুলিশ গিয়ে ছেলেটাকে উঠে নিয়ে আসে। এই তো আমি এই পর্যন্তই জানি। গ্রামবাসী হিসেবে কি চান? গ্রামবাসী হিসাবে আমরা চাই দিনের পর দিন আমাদের দেশে এই যে এই ধরনের অরাজকতা, এই রকম ধরনের অবৈধ কাজ খালি বেড়ে যাচ্ছে। আমি চাই সরকার এর উপযুক্ত ব্যবস্থা নোক, এর জন্য উপযুক্ত শাস্তি হয় একে কেন্দ্র করে। আর দ্বিতীয় কোনো ব্যক্তি যেন এইরকম ধরনের ঘটার কোনো সাহসিকতা না আসে। আমি এটাই চাই, এর উপযুক্ত শাস্তি চাই। যে একজন গৃহবধূর উপরে আচমকা রাত্রিতে ধর্ষণের চেষ্টা বা ধর্ষণ, এইটা যে ছেলেটি করেছে সেটা কি আপনার দলের কোনো লোক? সেটা আমার সেরকম জানা নেই, আমি খোঁজ নিয়ে দেখছি। আর পশ্চিমবঙ্গে তো নানানভাবে বিরোধীদের এবং মানুষের অত্যাচার করার জন্য মিথ্যা মামলা দিচ্ছে। আমি পরিস্থিতি সরজমিনে তদন্ত করে খতিয়ে দেখব, তারপরে যা বলার বলব। যে একজন যান